এখানে এই বি একটা হচ্ছে কি বাহু, তাহলে হচ্ছে এই সি একটা বাহু, বি ডি একটা বাহু, সি ডি একটা বাহু। এই বি কত মিটার? 3 মিটার। তাহলে হচ্ছে এই সি 3 মিটার, সি ডি 3 মিটার, বি ডি 3 মিটার। প্রত্যেকটা বাহু সমান কিনা? জি। তো বর্গ হতে হলে প্রত্যেকটা বাহু কি হতে হবে? এবং প্রত্যেকটা কোণ কি হতে হবে? সমকোণ হতে হবে। সমকোণ মানে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি কোণ সহজে চেনার উপায় কি? সহজে চেনার উপায় হচ্ছে বাহু ঠিক সোজা থাকবে। এগুলো সোজা না? নাকি বাঁকা? বাম দিকে বাঁকা নাকি ডান দিকে? একদিকেও বাঁকা না, সোজা। যখন দেখবে সোজা, নিচেরটাও কি সরল রেখা, সহজ সরল রেখা সোজা থাকবে, তখন সেটা নিঃসন্দেহে মনে করতে পারো তুমি কত ডিগ্রি। যেমন আমি বলি, যদি বলি এটা সোজা না, এটা সোজা দিলাম, কত ডিগ্রি হবে? এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আমি যদি এদিকে একটা বের করি, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এদিকে একটা বের করলাম, এটা কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি। মনে করো এটা বাহু সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান। তাহলে এখন কোণগুলো সমকোণ 90 ডিগ্রি, বাহুগুলো সমান। এখন সেটা কি বর্গ হবে নাকি আয়ত হবে? বর্গ হবে। কেন? বাহুগুলো সমান, আবার কোণগুলো কি সমান। তাকে কি বলে? বর্গ বলে। এইজন্য আমরা সংজ্ঞাটাও বলতে পারি যে চতুর্ভুজের প্রত্যেক বাহু সমান এবং কোণগুলো সমান, তাকে কি বলে? বর্গ।